প্রিয় দিনী ভাই ও বোন, বিছানায় বসে 41 বার আল্লাহ পাকের একটি মাত্র নাম পড়ুন, আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। যদি রাতের বেলা বিছানায় বসে আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম, সারা মর্যাদাপূর্ণ নামটি 41 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা এমনভাবে চতুর্দিক থেকে রিজিক দিবেন, আপনি অবাক হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে জীবনে কল্পনাও করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সেই জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। যাদের সংসারে অভাব অনটন চলছে, যাদের সংসারের মধ্যে দরিদ্রতা চলছে, টাকা নাই পয়সা নাই, কষ্টে দিন যাপন করতেছেন, অথবা ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে মন্দা, চাকরিতে টাকা পয়সা স্যালারি কম, আপনি যদি বিছানার মধ্যে বসে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়ে ব্যবসার জন্য যদি দোয়া করেন, ব্যবসা লাভবান হবেন। চাকরিতে প্রমোশনের জন্য দোয়া করলে চাকরিতে প্রমোশন হবে। সংসারে উন্নতির জন্য দোয়া করলে সংসারে উন্নতি হবে। আল্লাহ তাআলা বৃষ্টির মতো, বৃষ্টি যেমন দুনিয়ায় বর্ষণ হয়, আপনার সংসারের চতুর্দিক থেকে আল্লাহ পাকের নিয়ামত বৃষ্টির মতো বর্ষণ হবে। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা বলেন, যে জনপদবাসী, যে পরিবারের নারী পুরুষরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি বিছানার মধ্যে বসে যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামগুলা ধরে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিব, রিজিক দিব, সম্মান বাড়িয়ে দিব, ধনী বানিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, এজন্য আপনাদেরকে বলি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায়, সব ফর্মুলা কোরআনের মধ্যে আছে। কোরআনের আমল যদি করতে পারেন, এটা কখনোই মিস হবে না। প্রিয় মা ও বোনেরা, ভূমিকাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরলাম। এবার আসুন আমরা সরাসরি আমলটি কিভাবে করব, আসুন আমরা জেনে নিই। এখান থেকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মা বোনেরা, কানটা খরগোশের কানের মতো খাড়া করে শুনতে হবে। সর্বপ্রথম আপনার ইয়াকিন, বিশ্বাসটা আল্লাহর প্রতি পরিপূর্ণ রাখতে হবে, 100% বিশ্বাস। যারা বলেন আমলটা করলাম, দোয়া কবুল হয় কিনা হয় কিনা সন্দেহ থাকবে, তাদের দোয়া কবুল হবে না, এটা নবীজির হাদিস। সর্বপ্রথম সুন্দর করে আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল, বিশ্বাসটা পরিপূর্ণ হওয়া লাগবে। 1% বিশ্বাসও যেরকম না থাকে, 100 বিশ্বাস লাগবে। তারপরে সুন্দর করে ওযু করতে হবে, ওযুটা সুন্দর করে নিবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নিবেন,
নবীর তরিকায় ওযু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, ওযু শেষ করার পরে কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়া যখন শেষ হবে, আপনি যেই বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটা আপনি সুন্দর করে 3 বার ঝাড়ু দিবেন, অথবা কাপড় দিয়ে আপনি বাড়ি দিয়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নেবেন। 3 বার পরিষ্কার করবেন। অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পরে তারপর ঝাড়ু দিবেন, পরিষ্কার করে নেবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপর আপনার বিছানাটার মধ্যে আপনি বসে যাবেন কিবলামুখী হয়ে। কিবলামুখী হয়ে আপনি বসে যাবেন। এই আমলটা যাদের হায়েস্ট চলতেছে, আমার মা বোনরা পিরিয়ড চলতেছে, আপনারাও কিন্তু আমলটি করতে পারেন। আমলটি করার জন্য আপনারা বিছানার মধ্যে বসে যাবেন। বসে সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার। কোন দুরূদ পড়বেন? ছোট্ট একটি দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বারে দুরূদ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 2 নম্বরে 1 নম্বর দুরূদ শরীফ পড়লেন 11 বার। 2 নম্বরে ইস্তিগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ কোরআনে ওয়াদা করে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বর, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 3 নম্বরে যে আমল করবেন সেটি হলো শ্রেষ্ঠ একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। আল্লাহ পাকের এই জিকিরটি করবেন, কমপক্ষে 100 বার করবেন। এটা 100 বার করতেই হবে। 100 বার পড়লে কি হবে? আপনার 50 বৎসরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 50 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। বলতে পারেন যে হুজুর, আমি তো যুবক মানুষ, আমি তো যুবতী, 50 বছর বয়স হয় নাই, আমার 40 বছর হয়েছে, 40 বছরের গুনাহ মাফ।
বাকি 10 বছরের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, শুধু তাই না, আপনি যখন এই জিকিরটি করবেন সাথে সাথে আসমানের দরজা সবগুলো আপনার জন্য খুলে দেওয়া হবে, রহমতের দরজাগুলা খুলে দেওয়া হবে। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া আজকের কবুল করবেন এবং আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে বলছি 11 বার দুরূদ শরীফ, তারপরে 11 বার ইস্তিগফার, তারপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। 4 নাম্বার আল্লাহ পাকের শ্রেষ্ঠ যে নামটি পড়বেন 41 বার পড়বেন, 41 বার পড়বেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম এটা 41 বার পড়বেন। পড়লে আপনার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আপনার ব্যবসাতে বরকত হবে, চাকরিতে বরকত হবে। যারা বেকার আছেন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সংসারের মানুষ ধনী হয়ে যাবে, আল্লাহ ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। এই আল্লাহ পাকের নামটি 41 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে আমার ভাইয়ের আল্লাহ পাকের আরেকটি নাম 41 বার পড়বেন, যে নাম পড়লে সংসারে আল্লাহ তাআলা রিজিক সংসারে পাঠিয়ে দিবেন, অভাব অনটন সংসার থেকে চলে যাবে। আল্লাহ আপনার পরিবারকে সচ্ছল ধনী বানিয়ে দিবেন। সে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটিও পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 6 নম্বরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা ও বোনে আমার, মুসলিম ভাইরা, তারপরে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহ মাফ চাইবেন। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন, জাহান্নাম, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন। সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। তারপর আপনার যা কিছু চাওয়া আছে আল্লাহর কাছে আপনি চাইবেন, প্রত্যেকটা দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি বিছানার মধ্যে বসে আমরা যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।